নমস্কার বন্ধুরা, আজকের এমবিএ চ্যানেলের আমাদের টপিক হলো, আলোচনার বিষয় হলো হোয়াট ইজ সেলস। একটি ব্যবসায় বিক্রয় বাড়ানোর জন্যে কি কি পন্থা অবলম্বন করা যেতে পারে। আধুনিক কর্পোরেট পরিবেশে বিক্রয় বৃদ্ধি প্রত্যেকের লক্ষ্য, তাই তো? আপনি নিজেকে জিজ্ঞেস করতে পারেন, আমাদের কি সঠিক বিক্রয় পরিকল্পনা আছে এবং আমাদের পদ্ধতি কি এখনো কি কার্যকর? বিক্রি বৃদ্ধি শুধুমাত্র কাকতালীয়, আপনি কর্মের ইচ্ছাকৃত পরিকল্পনা প্রয়োজন। প্রতিটি পর্যায়ে করা ছোট পরিবর্তনের ফলে বিক্রয়ে বড় লাভ হতে পারে। লক্ষ্য ক্লায়েন্ট বেস বাড়ানো আর পণ্য বিক্রি করা, মেসেজিং উন্নত করা এবং সমস্ত কিছু লক্ষ্য করা। এখন বিক্রয় বৃদ্ধি এবং আপনার কোম্পানির আয় উন্নত করার জন্য কিছু সহজ এবং দরকারি কৌশলগুলো আমি আলোচনা করছি। বিক্রয় বাড়ানো এবং আপনার কোম্পানির জন্যে আরও আয় তৈরিতে আপনাকে সহায়তা করার জন্যে আমি এই 13টি সহজ কৌশল আজকে বলতে চলেছি। প্রথমে, আপনার বিক্রয় কৌশল এবং ব্যবসার মিশন স্পষ্ট করুন। হোয়াটস ইউর মিশন? আপনার লক্ষ্য বাজার শনাক্ত করার জন্যে একটি সহজ কিন্তু সমালোচনামূলক পদ্ধতি আছে। ভোক্তাদের সমস্যাগুলি খুঁজে বের করুন যা আপনার পণ্য এবং পরিষেবার দ্বারা সমাধান করা যেতে পারে। তারপর আপনার মূল্যায়ন অনুযায়ী আপনার পণ্য এবং পরিষেবার যে প্রয়োজন এমন বাজারকে টার্গেট করুন। একটি বিক্রয় কৌশল তৈরি করুন যা আপনার ব্যবসার উন্নত এবং উদ্দেশ্য পূরণ করতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি যদি প্রযুক্তি পরিষেবা বা প্রযুক্তি পণ্য সরবরাহ করে একটি ব্যবসায়ী হন, তাহলে মূল্যায়ন করুন যে আপনার টার্গেট মার্কেট এখনও এমন কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করে যা অত্যাধুনিক সমাধানগুলি বাস্তবায়ন করে। তারপরে আপনার ব্যবসার উদ্দেশ্য এখনও উন্নয়নশীল প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পরীক্ষা করুন। নাম্বার 2, একটি বিক্রয় পরিকল্পনা তৈরি করুন যা নির্দিষ্ট কর্ম শনাক্ত করতে পারে। একবার আপনি আপনার টার্গেট মার্কেট শনাক্ত করুন এবং একটি বিক্রয় কৌশল তৈরি করে ফেলুন, পরবর্তী ধাপ হলো আপনার বিক্রয় পরিকল্পনা কার্যকরভাবে সম্পাদন করা। যে কোনো কর্ম পরিকল্পনা বাস্তবায়নের সময় নিম্নলিখিত ক্রিয়াগুলি নথিভুক্ত এবং ট্র্যাক করা উচিত। বিক্রয় প্রচারের অংশ হিসাবে প্রতিদিন মাস এবং ত্রৈমাসিককে কল করা হয়। যোগাযোগ পদক্ষেপ, প্রকল্প প্রস্তাব এবং বিক্রয় ব্যবস্থাপনা বা সম্ভাবনা এবং লাভ হয়েছে কিনা। উদাহরণস্বরূপ, সম্ভাব্য ক্লায়েন্টদের কাছে পৌঁছানোর জন্যে দৈনিক 20টি কল করার লক্ষ্য সেট করুন। প্রতিক্রিয়া নথিভুক্ত করুন এবং আপনার প্রচেষ্টার কার্যকারিতার উপর ভিত্তি করে আপনার পরিকল্পনা সামঞ্জস্য করুন। নাম্বার 3, গ্রাহকের প্রয়োজনে সক্রিয়ভাবে বিক্রি করুন। বিশ্বাস অর্জন, একটি সম্পর্ক গড়ে তোলা এবং আনুগত্য বজায় রাখা সবই নির্ভর করে কিন্তু আপনি আপনার গ্রাহকদের কতটা ভালোভাবে বোঝেন এবং সক্রিয়ভাবে কাজ করেন কিনা। আধুনিক ক্রেতারা এমন একটি অভিজ্ঞতা চান যা একটি সমস্যা সমাধান করে এবং দীর্ঘমেয়াদী উত্তর প্রদান করে। জটিল ব্যবসায়িক চ্যালেঞ্জ, যদিও অতীতে এটি শুধুমাত্র মান হাইলাইট করার বিষয় ছিল, যা একটি চ্যালেঞ্জ সমাধান করে, যা এখনো সত্য, সময়ের সাথে সাথে এই অভিজ্ঞতা পরিশোধ করবে। এটি করার পর প্রথম পদক্ষেপটি হলো আপনার ক্লায়েন্টদের চাহিদাগুলোকে সত্যিকারভাবে বোঝা এবং কিভাবে আপনার সমাধানগুলি এমন কোনো সমস্যার সমাধান করবে যা তারা এখনো অবগত নাও হতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি সফটওয়্যার বিক্রি করেন, তাহলে আপনাকে শিল্প প্রবণতা সম্পর্কে অবগত থাকার মাধ্যমে
আপনার গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদাগুলি বুঝতে হবে। ভবিষ্যৎ চ্যালেঞ্জের পূর্বাভাস দেয় এমন বৈশিষ্ট্যগুলি অফার করুন। নাম্বার 4, আপনার গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করুন। আপনার গ্রাহক পরিষেবা, ওয়েবসাইট, অ্যাপ এবং মার্কেটিং চ্যানেল অ্যাক্সেস করা নির্দিষ্ট গ্রাহকের জন্য সহজ নাও হতে পারে। এটি আপনার কোম্পানির ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং আপনার পণ্য কিনতে বাধা দেবে। ফলস্বরূপ আপনি অনেক সম্ভাব্য গ্রাহক হারাবেন। আপনার গ্রাহক পরিষেবা উন্নত করার প্রচেষ্টা করুন এবং আপনার লক্ষ্য ভোক্তাদের দেখানোর জন্য অতিরিক্ত বিপণন প্রচারাভিযান ব্যবহার করুন যে আপনি তাদের অংশগ্রহণকে মূল্য দেন। এটি গ্রাহকদের মিথস্ক্রিয়া উন্নত করবে। উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে? নিশ্চিত করুন যে আপনার ওয়েবসাইট ব্যবহারকারী বান্ধব এবং গ্রাহক সমর্থক সহজেই উপলব্ধ, এবং কৃতজ্ঞতা দেখানোর জন্য ক্রয়ের পরে ব্যক্তিগতভাবে ধন্যবাদ হিসাবে ইমেল পাঠান, মেসেজিং করুন। নাম্বার 5, সর্বদা উদ্দেশ্য নিয়ে বিক্রি করুন। আপনার প্রতিটি বিপণন কর্মের একটি উদ্দেশ্য এবং গুরুত্ব থাকা উচিত। আপনার লক্ষ্য, শ্রোতা এবং তাদের অন্যান্য চাহিদা বুঝে এটি জেনে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করুন। আপনার পণ্য এবং পরিষেবাগুলি পরিচয় করিয়ে দিন। আপনার প্রস্তাবটি এমনভাবে তৈরি করুন যাতে এটি গ্রাহকদের আপনার পণ্যগুলি চেষ্টা করতে বাধ্য করে। একটি উদ্দেশ্য মাথায় রেখে বাজার করুন। উদাহরণস্বরূপ, একটি কাস্টমাইজড প্রস্তাব তৈরি করুন যা হাইলাইট করে যেভাবে আপনার পণ্যটি প্রতিটি গ্রাহকের অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করে। আপনার আইটেম থেকে তারা যে মূল্য পাবে তা তাদের ব্যাখ্যা করুন। নাম্বার 6, দায়িত্ব নিন কিন্তু ক্রেডিট নয়। আপনার কোম্পানি আপনাকে সহায়তার দিক নির্দেশনা এবং আপনার পারফরম্যান্সকে চালিত করার জন্যে আপনার দিকে তাকাচ্ছে, তাই দলকে কৃতিত্ব দিন, নিজেকে নয়। এটি আপনার দলকে এই বার্তা পাঠায় যে আপনি কখনোই তাদের অবদান এবং যারা জয় সম্ভব করেন তাদের দৃষ্টি হারান না। পরিবর্তে তারা পরের সপ্তাহের জন্য সংগ্রাম করে এবং ক্ষুধার্ত থাকে। সব পরে অসুখী কর্মীরা আপনার শীর্ষ বিক্রেতা হতে যাচ্ছে না। উদাহরণস্বরূপ, একটি সফল ত্রৈমাসিক উদযাপন করার সময় কৃতিত্বের জন্য একমাত্র কৃতিত্ব নেওয়ার পরিবর্তে সমগ্র দলের প্রচেষ্টাকে হাইলাইট করুন। নাম্বার 7, একটি শক্তিশালী রেফারেল নেটওয়ার্ক তৈরি করুন। সন্তুষ্ট গ্রাহকরা আপনার সেরা বিক্রয় কর্মী। বিনিয়োগ করছে গ্রাহক সাফল্য এবং সমর্থন দলগুলি ব্যতিক্রমী অভিজ্ঞতা এবং ধারণ হার বৃদ্ধি নিশ্চিত করে। একটি শক্তিশালী গ্রাহক অ্যাডভোকেসি নেটওয়ার্ক তৈরি করুন। নতুন ব্যবসা তৈরি করতে সন্তুষ্ট গ্রাহকদের জীবন্ত কেস স্টাডি হিসাবে ব্যবহার করুন। গ্রাহকদের সাথে সক্রিয়ভাবে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন। তাদেরকে উৎসাহী এবং উকিলদের মধ্যে পরিণত করুন যারা স্বেচ্ছায় আপনার পক্ষে সম্ভাবনার সাথে কথা বলে। উদাহরণস্বরূপ, একটি গ্রাহক রেফারেল প্রোগ্রাম বিকাশ করুন যা নতুন ব্যবসার উল্লেখ করার জন্য বিদ্যমান গ্রাহকদের পুরস্কৃত করে। ইতিবাচক শব্দের মুখের প্রচারকে উৎসাহিত করতে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলুন এবং সম্ভাব্য ক্লায়েন্টদের কাছে সম্ভাব্য জীবনের সাফল্যের গল্পগুলি প্রদর্শন করুন। নাম্বার 8, আপনার বিক্রয় কৌশল আপনার প্রতিযোগিতার এক ধাপ এগিয়ে রাখুন। বড় সাফল্য বা ব্যবসায়িক সাফল্যের বছরের পর অলস হয়ে যাবেন না এবং শুধু শিথিল বা কাজ
থেকে একটি ছোট বিরতি নেওয়ার কথা ভাববেন না। এটি আপনার কোম্পানির বৃদ্ধিকে প্রভাবিত করবে, কারণ আপনার প্রতিযোগীরা আপনার বাজারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ খুঁজতে সবসময় আপনার পেছনে থাকে। সুতরাং নতুন অন্বেষণ, অবিরত বিক্রয় কৌশল এবং আপনার বিক্রয় এবং কর্মদক্ষতা বৃদ্ধির প্রক্রিয়া। উদাহরণস্বরূপ, উদীয়মান প্রবণতা এবং প্রযুক্তি সম্পর্কে জানতে ঘন ঘন শিল্প সম্মেলনে যান। আপনার বিক্রয় পদ্ধতিকে এই পর্যবেক্ষণগুলিকে অন্তর্ভুক্ত করুন। নাম্বার 9, আপনার ডেটা সর্বাধিক করে এবং আপনার সময়কে সর্বাধিক করুন। বেশিরভাগ সেলস টিমের নখদর্পণে প্রচুর ডেটা থাকে। আরও সংগ্রহ করার পরিবর্তে আপনার কাছে ইতিমধ্যে থাকা ডেটাগুলিকে টুকরো টুকরো করে কাটা শুরু করুন, যাতে আপনি এটিকে আপনার সময় সর্বাধিক করতে এবং বুঝতে পারেন যে আপনার প্রচেষ্টাগুলি সবচেয়ে বেশি অর্থ প্রদান করে। আপনার যদি একটি সিআরএম, ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট থাকে, তাহলে আপনার বিক্রয় কৌশল কিভাবে কাজ করে তা জানতে এটি ব্যবহার করুন। প্রশিক্ষণ যদি বিক্রয় ক্ষমতা বাড়ায় এবং আপনার বিষয়বস্তু লক্ষ্যে থাকে, কি সম্ভাবনা এবং গ্রাহকরা জিজ্ঞাসা করছে, কোনো যোগাযোগ চ্যানেলগুলি সবসময় বেশি লিড তৈরি করে তা শনাক্ত করতে সিআরএম ডেটা ব্যবহার করুন। এটির সাথে একত্রিত করুন আউটরিচ টুলস, ফলো আপগুলি স্বয়ংক্রিয় করতে এবং দক্ষতার সাথে লিডগুলিকে লালন পালন করতে। সবচেয়ে সফল চ্যানেলগুলিতে আরও সময় এবং সম্পদ বরাদ্দ করুন। নাম্বার 10, বিক্রয় ক্ষমতায় বিনিয়োগ করুন। বিক্রয় সক্ষমতা নিশ্চিত করার জন্যে গুরুত্বপূর্ণ যে বিক্রয় কর্মীরা সফলভাবে গ্রাহক এবং সম্ভাবনাকে নিযুক্ত করতে পারে। আপনার বিক্রয় সংস্থার আকার এবং কাঠামোর উপর নির্ভর করে আপনার ইতিমধ্যেই একটি শক্তিশালী বিক্রয় সক্ষমতা অপারেশন থাকতে পারে, তা আপনার পায়ের আঙুল ডুবিয়ে দিতে পারে। এইভাবে কি বিনিয়োগ মধ্যে বিক্রয় সক্ষমতা আপনার ব্যবসার জন্য আপনার সমবয়সীদের যে থেকে ভিন্ন হবে মনে হচ্ছে। নাম্বার 11, একটি কার্যকর বিক্রয় কাঠামো ব্যবহার করুন। আপনার বিক্রয় সংস্থা যেভাবে সেট আপ করা হয়েছে তা ব্যাপকভাবে প্রভাবিত করে যে আপনার বিক্রয় কর্মীরা তাদের ভূমিকাতে কতটা ভালোভাবে কাজ করছে। এর কারণ হলো নির্দিষ্ট বিক্রয় মডেলগুলি শুধুমাত্র নির্দিষ্ট বিপণন কার্যক্রম সমাধান এবং ব্যবসার জন্য আরও ভালো কাজ করে। 3টি সর্বাধিক জনপ্রিয় বিক্রয় মডেল বিবেচনা করুন: সমাবেশ লাইন, ডিপ ও পড, এবং সিদ্ধান্ত নিন কোনটি আপনার ফার্মের জন্য সবচেয়ে উপযুক্ত। কোম্পানিগুলির জন্য একটি কাঠামো দিয়ে শুরু করা এবং তারা বড় হওয়ার সাথে সাথে অন্যটিতে সুইচ করা স্বাভাবিক। নাম্বার 12, আপনার বিক্রয় কৌশল রিফ্রেশ করুন। বিক্রয় কর্মক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল আপনি কিভাবে আপনার প্রতিনিধিদের বাজারে যেতে সক্ষম করেন। দুর্ভাগ্যবশত খুব বেশি বিক্রয় কৌশল শুধুমাত্র জানুয়ারিতে তৈরি করা হয়, যাতে ডিসেম্বর পর্যন্ত অস্পৃশ্য থাকে, যখন এটি ইতিমধ্যেই আসন্ন বছরের জন্য পরিকল্পনা করার সময়। যদি পদ্ধতিটি পরিচিত মনে হয়, তাহলে আপনার বিক্রয় কৌশলটি পুনর্বিবেচনা করার জন্যে হতে পারে। আধুনিক বাজারের জন্যে সংজ্ঞাগুলি ভোক্তাদের চাহিদা পরিবর্তনের জন্যে চটপটে এবং প্রতিক্রিয়াশীল হতে হবে। আপনার বিক্রয় কৌশল দ্বিবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক পরীক্ষা করার জন্যে সাহসী হন।
যদিও এটি নিবিড় বলে মনে হতে পারে, এবং আপনি যে বাজারে বিক্রি করছেন তার সাথে আপনার বিক্রয় পরিকল্পনাটি এখনও প্রাসঙ্গিক তা ক্রমাগত নিশ্চিত করা অপরিহার্য। নাম্বার 13, প্রতিটি চ্যানেল সক্রিয় করুন। আপনার পণ্য এবং পরিষেবা বাজারগত করার জন্যে বিভিন্ন বিক্রয় চ্যানেলের সম্ভাবনা ব্যবহার করুন। এটি আপনাকে আপনার লক্ষ্য বাজারে বিপুল সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছতে সাহায্য করবে। সঠিক বিপণনের জন্যে প্রতিটি চ্যানেলকে কার্যকরীভাবে ব্যবহার করার কৌশল সম্পর্কে আপনার বিক্রয় কর্মীদের প্রশিক্ষণ দিন। সাফল্যের দিকে আপনার ব্যবসা নেভিগেট করতে হবে, তাহলে শিপ রকেট, শিপিং রিটার্ন এবং আরও অনেক কিছু দিয়ে দেশব্যাপী 2.5 লক্ষেরও বেশি বিক্রেতাদের সাহায্য করছে। তারা তাদের ক্লায়েন্টদের তাদের পরিবহন, স্টোরেজ কার্যক্রমের প্রতিটি পর্যায়ে একটি দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করে। শিপ রকেট জটিল শিপিং প্রক্রিয়া সহজ করে, আপনার পণ্যের সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে বিতরণ অংশীদারদের পরিচালনা করে। তারা অফার করে আন্তর্জাতিক বিশ্বজুড়ে 220টিরও বেশি সম্ভাব্য। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? বিক্রয় কৌশল অবলম্বন করা আপনার বিক্রি বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার ব্যবসার বৃদ্ধিকে উন্নত করার জন্য কোনো তাৎক্ষণিক সমাধান নেই। আপনাকে বিক্রয়ের প্রতিটি আধুনিক দিক শিখতে হবে। নতুন প্রযুক্তি প্রয়োগ করা থেকে শুরু করে গ্রাহকদের মিথস্ক্রিয়া উন্নত করার কৌশল আপনার বিক্রয় উন্নত করতে এবং তার ফলে লাভ। ব্যবসায়িক সাফল্যের রহস্য হলো ক্রমাগত উন্নতি, প্রতিটি মোড়ে উল্লেখযোগ্য লাভের জন্য দ্রুত সমন্বয় সাধন করা। বিক্রয় বাড়াতে এবং উপার্জন উন্নত করার জন্য আপনার একটি গ্রাহক কেন্দ্রিক পদ্ধতি এবং একটি সুসংজ্ঞায়িত বিপণন পরিকল্পনা গ্রহণ করা উচিত। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার বাংলার MBA ক্লাস যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই শেয়ার করে দিন। থ্যাংক ইউ।